স্বাগতম বাংলা কেএনবি নিউজ চ্যানেলে। আজ আপনাদের জন্য শীর্ষ ৫ গুরুত্বপূর্ণ সংবাদ। বেঙ্গালুরুতে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিবেশ বান্ধব মশা নিধন যন্ত্র। বেঙ্গালুরুতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ একটি পরিবেশ বান্ধব মশা নিধন যন্ত্র চালু করেছে। এই যন্ত্রটি মশার জন্মস্থান ধ্বংস করতে এবং তাদের বিস্তার রোধ করতে কার্যকর হবে। ডেঙ্গু মোকাবেলায় শহরটি এই উদ্ভাবনী পদ্ধতির দিকে ঝুঁকেছে, কারণ ডেঙ্গু প্রায়শই শহরের জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। এই যন্ত্রটি রাসায়নিক ছাড়াই কার্যকর মশা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়, যা পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ। বেঙ্গালুরুর পোষা প্রাণী নিয়মাবলীর ওপর বিবিএমপি নির্দেশিকা। বেঙ্গালুরুর বিবিএমপি পোষা প্রাণী মালিকদের জন্য একটি নতুন নির্দেশিকা চালু করেছে, যেখানে পোষা প্রাণীর নিবন্ধন, সঠিক যত্ন এবং জনসাধারণের স্থানগুলোতে তাদের নিয়ন্ত্রণ নিয়ে বিশদ নির্দেশনা দেওয়া হয়েছে। এই নিয়মগুলো পোষা প্রাণীর মালিকদের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে এবং জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করতে প্রণীত হয়েছে। নির্দেশিকায় বিশেষ করে পোষা প্রাণীর পরিচ্ছন্নতা এবং প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। কেএসআরটিসি বাসের ভাড়ায় 15 থেকে 20% বৃদ্ধির প্রস্তাব। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কেএসআরটিসি তাদের বাস পরিষেবার ভাড়া 15 থেকে 20% বাড়ানোর প্রস্তাব করেছে। তারা জানিয়েছে, এই বৃদ্ধি ছাড়া তাদের চলতি অপারেশনাল খরচ সামাল দেওয়া সম্ভব নয় এবং তারা ট্যাক্সিভাবে তাদের পরিষেবা চালিয়ে যেতে পারবে না। বর্তমান সময়ে তেলের মূল্য বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ খরচ ও অন্যান্য আর্থিক চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএসআরটিসি বিশ্বাস করে যে এই বৃদ্ধির মাধ্যমে তারা তাদের পরিষেবার গুণগত মান ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। অ্যাম্বুলেন্সের জন্য সিগন্যাল লঙ্ঘনে জরিমানা নেই, বলছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ নতুন একটি নির্দেশনা জারি করেছে, যার ফলে অ্যাম্বুলেন্সের জন্য পথ তৈরি করতে গাড়ির চালকরা যদি সিগন্যাল লঙ্ঘন করেন, তাদের বিরুদ্ধে কোনো জরিমানা আরোপ করা হবে না। এই পদক্ষেপটি জরুরি পরিষেবাগুলোর জন্য দ্রুত প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। পুলিশ বিভাগ জানিয়েছে যে এই সিদ্ধান্তটি অ্যাম্বুলেন্সের দ্রুত পৌঁছানোর জন্য সহায়ক হবে এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সময়মত পাওয়া নিশ্চিত করবে। চালকদের সিগন্যাল লঙ্ঘন করতে উৎসাহিত না করেও জরুরি পরিষেবার জন্য তারা এই সুবিধা পাবেন। বেঙ্গালুরুতে স্কুল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল 10ম শ্রেণীর মেয়ে। বেঙ্গালুরুর একটি স্কুলে 10ম শ্রেণীর এক ছাত্রী কিছুদিন আগে স্কুল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ছাত্রীর গুরুতর আঘাতের খবর পাওয়া গেছে এবং তাকে তড়িৎ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে মেয়েটি কিছুদিন ধরে মানসিক চাপ এবং পড়াশোনার চাপের কারণে অস্থির ছিল। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলছে। এই ঘটনার পর থেকে স্কুলে নিরাপত্তা ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্য সহায়তার ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। আরও খবর জানতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি ধরনের খবর জানতে ইচ্ছুক, দয়া করে কমেন্টে লিখে জানা।